বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ব্রয়লার মুরগি কিনে এনেছি। আজকের মুরগির দাম ছিল 190 টাকা করে কেজি। আপনাদের এলাকায় এখন কত টাকা করে কেজি মুরগি বিক্রি করছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমি এখান থেকে ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এক পাশ নিয়েছি। তো ওটাকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা পাটার ভিতরে একটু থেতো করে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটা পাশ নিয়েছি, হাড় ছাড়া এখানে মাংসটা। এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আপনাদেরকে খুবই কম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপিটা দেখাবো। অনেকে অনেক জিনিস দেয়, আপনাদের ইচ্ছা। এভাবে করে করলেও দেখবেন যে অনেক মজা হয়। এখানে মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আদা এবং রসুন বাটা দিয়েছি খুবই সামান্য পরিমাণে, যেহেতু এখানে আমি কম মুরগির মাংস নিয়েছি। সাথে 3টা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলোকে পাটায় বেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে সকালে ম্যারিনেট করে বিকালে ভাজতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এগুলো সকালে ম্যারিনেট করে রেখেছিলাম আর বিকালে ভেজেছিলাম। আর সময় না থাকলে 30 মিনিট বা 1 ঘন্টা করলেই হবে। এখানে আপনারা লেবু দেওয়ার চেষ্টা করবেন, তবে এই লেবু থেকে কিন্তু আপনারা ভিটামিন সি পাবেন না, যেহেতু এটা চুলার তাপে নষ্ট হয়ে যাবে। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, লেবুটা দিলে একটু মজা হয়, তবে খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণে দিলাম। তো আপনাদের কার কার চিকেন ফ্রাই পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিকালের নাস্তায় কিন্তু বাচ্চারা এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। চেষ্টা করবেন বাসায় তৈরি করতে, কারণ বাইরের খাবার কিন্তু অস্বাস্থ্যকর। আর সেখানে যেই তেলটা ব্যবহার করা হয়, দেখা যায় কবের তেল দিয়েছে, সেই তেলটাতেই বারবার তেল দিয়ে তারা চিকেন ফ্রাইটা ভাজে। এতে করে ট্রান্সফ্যাট তৈরি হয়, আর বেশি অতিরিক্ত পোড়া তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ওই যে বললাম সকালে রেস্টে রেখে দিয়েছি, বিকালে ভেজেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন আর সামান্য পরিমাণে আটা। এটা দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি। এগুলোকে মাখিয়ে নিব, তবে অনেক বেশি দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে জাস্ট উপরে যেন একটা কোটিং পড়ে। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, তবে এভাবে করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। আর আমি কিন্তু এখানে অনেক বেশি মশলা দেইনি, যেমন এখানে অনেকে সয়া সস, তারপর টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অনেক কিছু ব্যবহার করে। তো আমি কিন্তু ওইরকম অত অতিরিক্ত মশলা দেইনি। আপনারা চাইলে এরকম কম মশলা দিয়েও তৈরি করতে পারেন। কম মশলা দিয়ে খেতেও কিন্তু খুবই মজা হয়, আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যখন আপনারা এরকম তেলে ভাজবেন তখনই বুঝতে পারবেন, অনেক সুন্দর একটা স্মেল আসে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম নিভু নিভু করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আরেক পিস রয়ে গেছে, এটাও ভেজে নিব, দিয়ে দিব চুলার উপরে। একসাথে 2 পিসই ভেজে নিব। আর চিকেন ফ্রাইয়ের সাথে সবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ, এই জন্য আমিও ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি। আপনাদেরকে এখনই দেখাবো। আগে এটা একটু ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু খুব কম তাপে ভাজার চেষ্টা করবেন, না হলে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। কম তাপে ভাজলে এটা উপর দিয়ে আস্তে আস্তে কালার আসবে, আর ভিতরটা অনেক জুসি হবে, খেতে খুবই মজা লাগবে। আর এই রেসিপিটা অবশ্যই ফলো করে তৈরি করবেন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। এই যে দেখেন, আর আমি আলুগুলো সামান্য পরিমাণে আটা দিয়ে মাখিয়ে রেখেছি, আমি লবণ দিইনি, কারণ আমি বিট লবণ দিয়ে পরে খাবো, এই জন্য। তো আপনাদের কার কার এই ধরনের খাবারগুলো পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আর এই ধরনের খাবারগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, কারণ প্রতিদিন কিন্তু এই ধরনের খাবারগুলো খেলে আপনাদের কিডনি, লিভার সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এমনকি হার্টের সমস্যাও হতে পারে। এই জন্য এই খাবারগুলো খুব কম খাবেন আর বাসায় খাওয়ার চেষ্টা করবেন। এই দেখেন আমার চিকেন ফ্রাই রেডি, আমার ফ্রেঞ্চ ফ্রাইও রেডি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।